বাংলা জিওপলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটি ছবি দেখাবো যে ছবি এখন শুধু ভাইরাল নয়, এই ছবি যেন ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক নিঃশব্দ চ্যালেঞ্জ। একজন ইরানি নারী দেশের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনির ছবিতে আগুন জ্বালিয়ে নিজের সিগারেট ধরাচ্ছেন। প্রশ্ন হলো, এটা কি শুধুই অবমাননা, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি জাতির জমে থাকা ক্ষোভ? চলুন পুরো বিষয়টি আজকে ভালোভাবে জেনে নিই। আজকের ভিডিওটিকে আমি দুই ভাগে ভাগ করেছি। এর একদিকে থাকবে ধর্ম এবং অন্যদিকে থাকবে অর্থনীতি। আর এই দুই শক্তির সংঘর্ষই আজ ইরানকে এনে দিয়েছে বিস্ফোরণের মুখে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান একটি শিয়া ইসলাম ভিত্তিক ধর্মীয় রাষ্ট্র। এখানে নির্বাচনের চেয়ে বড় হলো ধর্মীয় কৃতিত্ব। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকে একজন সুপ্রিম লিডারের হাতে, যার সিদ্ধান্ত প্রশ্নাতীত, অর্থাৎ সুপ্রিম লিডারের কথাই শেষ কথা। আর এই ব্যবস্থা সবচেয়ে বড় বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর, বিশেষ করে নারীদের জীবনে। কড়া হিজাব আইন, নৈতিক পুলিশের হস্তক্ষেপ, আরও ছোটোখাটো অভিযোগে কঠোর শাস্তি, এগুলোই ধীরে ধীরে ক্ষোভে পরিণত হয়েছে। মহসা আমিনীর মৃত্যু এই ক্ষোভকে শুধু জাগিয়েই দেয়নি, বরং ভয়কে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। 2022 সালের সেপ্টেম্বর মাসে 22 বছর বয়সী কুর্দি তরুণী মহসা আমিনীকে তেহরানের রাস্তায় গ্রেপ্তার করে ইরানের তথাকথিত নৈতিক পুলিশ, কারণ তার হিজাব ঠিকঠাকভাবে পরা হয়নি বলে অভিযোগ। গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ হেফাজতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর 3 দিন পার হয়, হাসপাতালের বিছানায় তার মৃত্যু ঘটে। সরকার দাবি করে মহসার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু প্রত্যক্ষদর্শী এবং পরিবার জানায় হেফাজতে থাকাকালীন তাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। এই ঘটনায় সাধারণ ইরানিদের মনে একটি ভয়ঙ্কর প্রশ্ন জাগিয়ে তোলে, আজ মহসা, কাল কি তাহলে আমি? এই প্রশ্নই মানুষকে চুপ থাকা থেকে রাস্তায় নামতে বাধ্য করে। মানুষ বুঝতে শুরু করলো ধর্মের নামে যে শাসন চলছে তা আর ঈশ্বরের জন্য নয়, তা ক্ষমতা ধরে রাখার জন্য। আর তখনই ধর্মীয় প্রতীকগুলোই পরিণত হলো প্রতিবাদের ভাষায়। খামেনির ছবিতে সিগারেট ধরানো শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ধর্মীয় শাসন ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কিন্তু শুধু ধর্মীয় দমনই নয়, এই প্রতিবাদের সবচেয়ে ভয়ঙ্কর কারণ অর্থনীতি। আজ ইরানের মুদ্রা রিয়ালের অবস্থা এমন যে $1 জন্য লাগছে প্রায় 14 লক্ষ রিয়াল। 40% বেশি মুদ্রাস্ফীতি। আজ যে টাকা দিয়ে বাজার করা যায়, আগামী মাসে তার অর্ধেকও পাওয়া যায় না। ব্রেড, দুধ, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের নাগালের বাইরে। পরিসংখ্যান বলছে ইরানের মাত্র 1% ধনী মানুষের হাতে দেশের 1/3 সম্পদ, আর অন্যদিকে প্রায় 30% মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বেঁচে আছে। এই অবস্থায় মানুষ প্রশ্ন করছে, যদি ধর্মীয় শাসন সত্যি ন্যায় বিচার দিত তাহলে ক্ষুধা কেন? যখন পেট খালি থাকে তখন ভয় কাজ করে না, আর তখনই মানুষ রাস্তায় নামে। ইরানের সরকার জানে এই আন্দোলন শুধু স্লোগান নয়, এটা শাসনের ভিত নড়িয়ে দিচ্ছে। তাই প্রতিবাদীদের ডাকা হচ্ছে ঈশ্বরের সত্য